এখন আসসালামু আলাইকুম, আমি ফারিয়া রহমান, ফারিয়া কুকারিজ থেকে আবার আসলাম। এখন আপনাদেরকে আমি দেখাবো হচ্ছে পান্তারাসের, আগের ভিডিওতে দেখিয়েছিলাম পান্তারাসের পুর কীভাবে বানাতে হয়। আমি খুবই আমার মতো করে ইনফর্মাল ওয়েতে দেখাইলাম, কিন্তু আমি এই যে ইনগ্রেডিয়েন্টসগুলো ইউজ করি এগুলা আপনারাও ইউজ করবেন, চাইলে আপনারা আপনাদের থেকে মন মতো ইউজ করতে পারেন। এখন আসছে মেইন জিনিসটা, যেটা ব্যাটারটা। এই ব্যাটারটা জন্য আমি এখানে যদি আপনি অল্প বানান তাহলে 2 কাপস দিবেন, 3 কাপস হলে বেশি হয়, ভালো হয় ময়দাটা। তাহলে ব্যাটারটা আপনার একটু থিকনেসও থাকে, কারণ খুব বেশি পাতলাও হবে না, খুব বেশি গাঢ়ও হবে না। আমি যেহেতু অনেকগুলোর জন্য বানাচ্ছি সেই জন্য আমি এখন এখানে নেব। আগেই বলে রাখছি, প্রথমে যদি অল্প বানান, মানে 8-10টা বানান, তাহলে হচ্ছে 4 কাপ হলে ভালো। আর বেশি বানালে একদম এই যে মেজারমেন্ট কাপের আমি এরকম 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। কারণ 10 নিতে হচ্ছে এই কারণে, আমার অলমোস্ট এখানে 20-এর বেশি হবে, 25টার মতো হবে। এবং যেটা গুলানোর পর যেটা হয়, মনে হয় অনেক নিয়েছি 10 কাপ ময়দা, কিন্তু এটা যখন গুলানো হয়ে যায় তখন ব্যাটারটা দিবেন, যখন দেখাবো আপনাদেরকে, তখন একটা পর্যায়ে মনে হয় তখন কিন্তু শর্ট পড়ে যায়। এই জন্য আমি একটু বেশিই নিয়েছি। বাট কম যদি করতে চান তাহলে 4 কাপ থাকলে প্রপারলি হয়। আর এখন এখানে 10 কাপ অলরেডি ময়দা নাও হয়ে গেছে। এখন কি আমি মিক্স করছি ব্যাটারটার জন্য, ব্যাটারটার মধ্যে কিছু আপনার স্পাইস অ্যাড করলে ব্যাটারটারও টেস্ট ভালো হয়। এখানে আমি 1 টেবিল স্পুনের মতো গুঁড়ামরিচ দিয়ে দিচ্ছি, তারপর লবণ দিচ্ছি হচ্ছে 2 টেবিল স্পুন। তারপরে হচ্ছে এটাকে প্রথমে ভালো মতো আমি একটু মিশায়া নিচ্ছি। তারপরে এটার ভিতরে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে 2টা ডিম, কারণ ডিমটা দিলে বাইন্ডিংসটা ভালো হয়। এবং এই ধরনের ব্যাটারে আমরা সব সচরাচর প্যানকেক ব্যাটার বলেন, পান্তারাস ব্যাটার বলেন, এগুলো সবগুলোতেই আপনার ডিমের একটা পোর্শন থাকে। ডিমটা দিলে যেটা হয়, ব্যাটারটা আপনার থিকনেস থাকে এবং এটা আমার কাছে যেটা মানে কনসিস্টেন্সি থাকে এটার ভিতরে। তো এই জন্য আমি ইউজ করলাম যেহেতু 10 কাপ, সেই জন্য আমি 2টা ডিম। আর আপনি যদি 3 কাপ ইউজ করেন বা 4 কাপ ময়দা ইউজ করেন, সেই ক্ষেত্রে আপনি 1টা ডিম দেওয়াই যথেষ্ট, কিন্তু এই বেশি দিতে হবে না। এখন এটার মধ্যে আমি 2 টেবিল স্পুন, আবারও 2 টেবিল স্পুন সোয়া সস, আবার 1 টেবিল স্পুন ওয়েস্টার সস। এগুলো হচ্ছে জাস্ট টেস্টকে বাড়ায়। আপনি যদি শুধু লবণ, মরিচ, ডিম, গোলমরিচ দিয়ে ব্যাটার করতে চান, সেটাও আপনি করতে পারেন। একটু স্বাদের জন্য আমার সস ইউজ করতে ভালো লাগে, এটাই হচ্ছে আসল কথা। তারপর শ্রীরাচার সস। আর আমি আসলে সবাই যেমন একদম পোর্শন মেপে বলে, আমি আন্দাজ করে দিই, কারণ আই এম নট মাস্টার শেফ। আমার এটা কুকিং আমার হবি, আর আমার হচ্ছে এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি। এই জন্য সস দিয়ে বানাই দেখছি যে ব্যাটারটা অনেক টেস্টি হয়, আর যারা খায় তারাও বলে মজা হয়েছে। সেই জন্য আমি ইউজিং অল দিস স্পাইসেস অ্যান্ড সস। আমি এখানে পানি মিক্সড করব। পানি মিক্স এখন সত্যি কথা বলতে 1 কাপ 2 কাপ এরকমভাবে বলাটা খুবই ডিফিকাল্ট, যতক্ষণ পর্যন্ত আপনার ব্যাটারটা। আমি এখানে একটা এরকম বড় বক্সের ভিতর পানি নিয়ে নিয়েছি। তো এখানে আমি নিয়ে নিয়েছি যে প্রায় 10 কাপস না 8 কাপের মতো পানি নিয়েছি। তো আমি পানিটা দিব একটু করে দিয়ে, এই মিক্সচারটা দিয়ে আমি মেশাতে থাকবো ভালো মতো, যাতে লাম না হয়। কারণ এটা একটু ব্যাটারটা রেডি করে কিছুক্ষণ আপনাকে রেস্টে রাখতে হবে, তারপরে
আপনি এটাকে আরেকটু পানি দিয়ে তারপর এটাকে ছেঁকে নিতে হবে, নাহলে যে যখন বানাচ্ছেন তখন দেখা যাবে কি লাম লাম রয়ে গেছে ছেঁকে না নিলে, আর তখন পান্তা রাসটা একদমই ভালো হয় না। এই যে দেখেন ব্যাটারটা মিক্সড হয়ে গেছে, আর আমি এই বিস্কুটটা দিয়ে যে লাম যাতে না লাগে সেজন্য আমি বারবার পানি দিছি। আর দেখছি কতখানি, এখানে আমার অলমোস্ট এই যে বক্সটা এটা পুরোটা পানি লাগছে, এখান থেকে আবার আরেকটু 2 কাপ বেশি দিচ্ছি আমি এটাতে, কারণ না হলে ময়দা তো ইয়ে হয়ে যাবে আপনার, লেগে যাবে, আর তখন যখন আপনি এটাকে করবেন ছাঁকবেন একদম ভালো হবে না। ছেঁকে তো নিতেই হবে, এটা কিছুক্ষণ জাস্ট 10 মিনিটসের জন্য করতে দেবো, রেস্টে দেবো, এই কারণে যে পুরাটা ময়দা একদম ভিজে যাবে, তারপরে গিয়ে আমি জাস্ট ছেঁকে ফাইনাল ব্যাটারটা নিব। এই যে আবার আমি ভিডিওটা দেখাচ্ছি, যে ব্যাটারটা করেছিলাম দেখেন ওটা থেকে আমি এই যে ছেঁকে এভাবে নিয়েছি, হ্যাঁ এভাবে ছেঁকে নিয়েছি। নেওয়ার পরে খুব একটা ঘনও না খুব একটা পাতলাও না, যদি মনে করেন হচ্ছে না ঠিক মতো একটু ময়দা দিয়ে নাড়া দিয়ে নেবেন। তবে পান্তা রাস করার সময় বেশি মোটা হলে ফেটে যায়। এখন আমি তাওয়াটা ননস্টিক ফ্রাই প্যানটা নিয়ে নিছি, যখন আমি করব তখন একটু তেল এভাবে ঘষে নিতে ভিতরে, এই যে এভাবে একটু তেল দিয়ে ঘষে নিলে যেটা হবে লেগে যাবে না। আর ফ্রাই প্যানটা গরম হওয়ার পরে প্রপারলি তারপর দিতে হবে। দেখেন এই চামচের এটা একটা টেবিল স্পুন, এটার আমি এখানে 2 টেবিল স্পুন দিয়েছি, দেওয়ার পরে দিয়েছি একটু ফ্লেমটা বাড়ায় দেব, ও হোক আগে। দেখেন ও যখন হয়ে যাবে অটোমেটিকলি ছুটে যাবে, হ্যাঁ। এবং আমি এই যে এখানে ভাবে একটু ট্রের মধ্যে বা রুটি বানানোর যে প্লেটগুলো আছে ওটার মধ্যে একটু আটা দিয়ে রাখছি যাতে তলায় না লেগে যায়। এই যে হয়ে গেছে, হ্যাঁ। এখন আমি আবার অন্যগুলো হয়ে আসুক সবগুলো, তারপর আমি এই যে ব্যাটারটা থেকে এভাবে আমি প্রথমে দেখিয়েছিলাম না কিভাবে রুটির মতো করব, এটা হয়ে গেছে। দেখেন এখানেও কিন্তু একসাথে যেহেতু অনেকগুলো করা হয়েছে তো এরকম একটু অল্প অল্প করে আটা ছিটিয়ে দেবেন, না হলে কিন্তু জোড়া লেগে গেলে বানাতে পারবেন না। আচ্ছা, এখন আমি কিভাবে বানাচ্ছি দেখেন। প্রথমে কিমাটা বেশি ওভার ফিলও করবেন না, মোটামুটি মাছ এমনভাবে করবেন যাতে গোশও থাকে এবার ফেটেও না যায়, কারণ ফেটে যাবে এইটার। এভাবে করে আপনারা প্রথমে ভিতরে কিমা দিবেন, কিমাটা দিয়ে তারপরে একটু এই ময়দার যে আমি যে ব্যাটারটা বানিয়েছিলাম ওখান থেকে আমি এটা নিয়ে তারপরে জোড়া লাগাবো। কীভাবে করছে দেখেন। এটা আমরা এটা এরকম পিঠে আমরা সবসময় রোল বানাই না, সেটাই পান্তা রাস বলার কারণ হচ্ছে এটা একটু চ্যাপ্টা হয়, রোলটা হয় গোল, আর এটা হচ্ছে একটু চ্যাপ্টা ধরনের হয়। পান্তা রাসের এটাই হচ্ছে মেইন। যারা পুরানা বা কোনো মা খালারা যদি দেখে থাকেন তারা জানে পান্তা রাসটা কি। আগে আমার আম্মু অনেক বানাইতো। তো এইভাবে আপনি ফোল্ড করবেন, একটু চারকোনা রেক্ট্যাঙ্গল সাইজের হবে, গোল হবে না, মানে সিলিন্ডারের মতো হবে না, পাইপের মতো, যেটা দোকানে ভেজিটেবল রোল পাওয়া যায় ওরকম না, এই যে এরকম। ঠিক আছে, জাস্ট ইজি করবেন, কিন্তু নজর রাখবেন যেন ফেটে না যায়। ওভার ফিল করলে ফেটে যাবে, কিন্তু এখানেই যথেষ্ট প্রিমা দেওয়া আছে এটার মধ্যে। তারপর এটা যখন হয়ে যাবে তখন আমরা এটাকে এই যে দেখেন এরকম, তারপর পুরোটা সব হয়ে গেলে কোট করাটা দেখাবো। এটা শেষ হয়ে যাক, তারপর কোট করা দেখাচ্ছি আপনাদেরকে আমি। পান্তা রাসের লাস্ট স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি, তখন কিভাবে র্যাপ করবেন সেটা দেখাইছিলাম, এবং এখন দেখাচ্ছি কিভাবে কোটিং করব। এটা হচ্ছে লাস্ট স্টেপ। সেটা আমার ডিম
পেপারটা লাগে ফেটে নেবেন, তারপরে ডিমের মধ্যে চুবিয়ে তারপর এই যে বিস্কুটের গুঁড়া বা ব্রেড ক্রাম যেগুলো আছে চাইলে বাসাতেও বানিয়ে নিতে পারেন, বাট আমি একবারে ডিসি মার্কেট থেকে কিনে নিয়ে আসি 1 কেজি করে, ওগুলো দিয়ে বানিয়ে নিই। এভাবে র্যাপ কোট করবেন, কোট করে ফ্রিজারে রেখে দেবেন, প্যাকেট করে করে রেখে দেবেন। এই যে দেখেন কোটের পরে কী সুন্দর হয়েছে দেখতে পান্তা রসগুলো। এবং আপনারা যারা বানাতে চান তারা পান্তা রসকে প্যাকেট করে ফ্রিজারে রেখে দেবেন। তবে আমি সাজেস্ট করব যখন যে প্যাকেটটা বের করবে সেটা আবার ফ্রিজে রাখবেন না, কারণ হচ্ছে তাতে ব্যাকটেরিয়া জমে। তো আমি যেমন 5টা করে রেখে দিই বা 10টা করে প্যাকেট করে ফ্রিজারে রেখে দিই, সেটা আপনি 1 মাস খেতে পারবেন। রোজা আসতেছে, ইফতারের জন্য ভালো। চিকেন দিয়েও করতে পারেন, বিফ দিয়েও করতে পারেন, অথবা শুধু ভেজিটেবল দিয়েও করতে পারেন। তো আশা করি আমার এই ইনফর্মাল ওয়েতে আপনাদেরকে ভিডিওটা দেখালাম যে ফারিয়াস কুকারি থেকে পান্তা রসের কিছুটা উপকৃত হবেন। আমি অতটা আসলে এখনও এক্সপার্ট হয়ে সারিনি ভিডিও বা স্পিচ দেওয়ার ইয়েতে, যদি ভুল হয়ে থাকে সরি। আর নেক্সটে আরও কিছু নিয়ে আসবো ইনশাল্লাহ ফারিয়াস কুকারিতে। আমার সাথে থাকেন এবং আমার পেজের লিঙ্কটাও দিয়ে দিব যখন আমি ইউটিউবে আপলোড করব এই পান্তা রসের ভিডিওটা। থ্যাংক ইউ।